পুনর্বহাল দাবিতে একজনের চিঠি লেখে ওইটার সাথে টাকা স্টেপলার করে দিয়ে দিচ্ছে। আল্লাহ যেন এই তার আলমকে সিলেটের জন্য এটা দেখে আমরা খুবই হাসছি। সেখানে দেখেন মানুষ কত আবেগী টাকার জন্য বা এই সুষ্ঠু বন্টনের জন্য সে সিলভারে টাকা দিয়ে দিচ্ছে। এই যে মানুষের আবেগকে পুঁজি করে কিছু মানুষ এটাকে কুক্ষিগত করে রাখছে বিগত 700 বছর থেকে, বিগত 50 বছর ধরে না বাংলাদেশ স্বাধীনের মুর্শিদে যদি করেন 50-55 বছর, তাহলেও দেখেন এই টাকা দিয়ে সিলেটকে শাহজালাল রহমতুল্লাহ নামে উন্নয়নের সাগরে বেছে দেওয়া যায়। হসপিটাল বলেন, চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, সব কিছু ফ্রি। সিলেট আসলে সব কিছু ফ্রি, খাবার দাবার থেকে লাগাইয়া সব ফ্রি। এরকম হয় শাহজালাল রহমতুল্লাহ আসলে যে সময় উনি ছিলেন যেগুলো শুনছি আমি, তখন যা কিছু আসতো বিকালবেলা সব খাওয়া দাওয়া করা হয়তো সব কিছু। এইভাবে যদি উন্নয়ন হয়, উনি আসছেন আমাদের কাছ থেকে ইয়ামেন থেকে, ওনার নামের উচিলায় আজকে সিলেট, হ্যাঁ ওনার কারণে আজকে সিলেটের সম্মান, ওনার এটা যদি আজকে আমরা বলি তাহলে শাহজালাল রহমতুল্লাহের নামে একটা পুনর্বাসন কেন্দ্র করেন। এই যে মাজারে যারা বহুপুরে আছে, গরিব আছে, আরও যারা রাস্তাঘাটে মাজারে আসে না কিন্তু এমনি ব্যক্তিগতভাবে করি, কয়েক হাজার পুনর্বাসন কেন্দ্র করা যাবে, ঘর বানানো দেওয়া যাবে, হসপিটাল করা যাবে। বহুপুরে যারা এদের জন্য চিকিৎসা করলে যারা মাদকাসক্ত চুরি করে, এখানে সবাই আতঙ্কিত, কোন সময় মোবাইল নিয়ে যায়, কোন সময় টাকা নিয়ে যায়। এই যে আপনারা সাংবাদিকরা আছেন সবাই মিনিটে মিনিটে খেয়াল রাখতে হচ্ছে আপনার এই যে জিনিসটা। কেন এদেরকে যদি আপনি পুনর্বাসন করে দেন, চিকিৎসা করান, এই টাকা দিয়ে করবে। সরকারের দরকার নাই, সরকার আমাদের দেশের সরকার অনেক অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে। আমরা এই টাকাকে যদি সুষ্ঠু বন্টন দেওয়া হয়, একটা ফান্ড আসতেছে আল্লাহ প্রদত্ত আসমান থেকে মনে করি, এইটাকে যদি আমরা খেয়ে ফেলি দেশের কল্যাণে, তাহলে আমরা মনে করি এটা ভুল সিদ্ধান্ত হবে যদি ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। ওই দিনের এই যে মার্কেটটা এখানে মাত্র 2 দিন বা 3 দিন হবে সর্বোচ্চ আমরা মনে করি। 3 দিনের যে অবস্থা আপনারা তো সরাসরি দেখতেছেন কি পরিমাণ টাকা আসতেছে, স্বর্ণ, বিদেশি টাকা, আংটি, হ্যাঁ সৌদি আরবের টাকা দেখছি, ডলার দেখছি, পাউন্ড দেখছি, এরপরে সব 1000 টাকার 500 টাকার বেশি। মানে আমার মনে হয় একদিনে 8-10 লাখ টাকার হিসাব আছে যদি নগদ যদি টাকা হিসাব করি। আর স্বর্ণর তো হিসাব করলে এখন মানে একটা ডলার চেইনের হিসাব করলে আপনার এক করে যদি হিসাব করেন। এবং কিছু মানুষ এই সবচেয়ে দেখলে কষ্ট হয়ে যায়, এটাও একটা কষ্ট হয়েছে। কারণ এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার স্বতন্ত্র ছাত্র আছে, এটা খাবারের মান ঠিক নয়। তো আমার কাছে মনে হয় যদি এই টাকাগুলো মসজিদে এই মসজিদটা যদি চিংড়ি মসজিদ যদি টেকাটা মাঞ্চর ডেকো বেশি মতো আমরা আফসোস করার বিষয়, আমরা লাগে কালো এর সহ্য একটা ব্যবস্থারে আমরা অসহ্য করছি, আমরা কপাল পুরা যাই। তবে সিলেটবাসী বুঝে দিচ্ছে, এখন আমরা একটু বুঝানি লাগে। এখন মানুষের তথ্য প্রযুক্তি বুঝে ক্রিয়েটিভ মানুষ, এআইয়ের যুগ, অর্থাৎ মানুষে বুঝে নিব কোন জায়গার কোনটা করাবে বা দান কিনা করাবে, এই দানটা হয়ে যায় না। অবশ্যই সিলেটবাসী এই ধারাবাহিকতা রাখবা। আগামীতে যদি ইসিরে আমরা রাখতাম না পারি যে আগামীতে যে জেলা সরকার আইবা এই ধারাবাহিকতা না মানুষের মনে করে আমরা ভাবতেই যে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হইলে মির্জাফর সেবার নাম